আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে সুদূর বাংলাদেশ থেকে শুরু করে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য লম্বা সময় পাড়ি দিয়ে ইতিমধ্যে আমরা মক্কাতুল মুকাররমায় এসে আমরা সমস্ত কাজ সম্পাদন করেছি। বাইতুল্লাহ সালাত আদায় করেছি, তিলাওয়াত করেছি, জিকির আজকারের মধ্য দিয়ে সময় পার করেছি। আল্লাহ তাআলা আমাদের শারীরিকভাবে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য দিন থেকে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। যে মহান মাবুদ, যার হাতে আমাদের মৃত্যু এবং জন্ম, সমস্ত কিছুর মালিক, তার একান্ত কৃপায় আমরা আসতে পেরেছি, এই জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করেছি মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে পড়ছি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু একসঙ্গে মক্কাতুল মুকাররমার ঐতিহাসিক স্মৃতি বিজড়িত যে স্থানসমূহ রয়েছে সেইগুলো দেখার জন্য জিয়ারতের নিয়তে আপনাদেরকে সাথে নিয়ে বের হয়েছি। যে কোনো সফরের আদব হলো শুরুতেই দোয়া পড়তে হয়। তো যেহেতু আমরা সফরের নিয়তে বের হয়েছি লম্বা সময়ের জন্য, আমরা সকলেই পড়ছি বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আল্লাহ তাআলার ঘরের মেহমান বৃন্দ, আমরা যারা একসঙ্গে একত্রিত হয়েছি, আমরা বিভিন্ন পরিবার থেকে এসেছি, বিভিন্ন জায়গা থেকে এসেছি। আমরা সকলে এসে আজকে মক্কা একত্রিত হয়েছে একটি পরিবারের মতন, একে অপরের খোঁজখবর রাখা, সুবিধা অসুবিধা শেয়ার করা, সব মিলে একটা পরিবার একত্রিত হয়ে মক্কা শরীফের যে ঐতিহাসিক স্থানসমূহ রয়েছে সেগুলো দেখার জন্য বের হয়েছে। আমরা জানি পৃথিবীর ভিতরে মক্কা হলো সব থেকে পবিত্রতম নগরী। যে মক্কায় অবস্থান আমাদের সকলের হৃদয়ের স্পন্দন, আল্লাহ তাআলার সেই শ্রেষ্ঠতম জায়গা যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর অবস্থিত। এই বাইতুল্লাহ সম্মানার্থে এই মক্কাকে সম্মানিত করা হয়েছে। আল্লাহ রাসূলের সম্মানের জন্য মদিনাকে সম্মানিত করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা দলে দলে ছুটে এসে মক্কায় এসে সমবেত হয়। এটা হলো মুসলমানদের একটি মহা মিলন মেলা, এবং এখানে এসে একে অপরের বিভিন্ন গোত্রের মানুষ, বিভিন্ন বর্ণের, বিভিন্ন সূরাতের সকলে একত্রিত হয়ে খানায়ে কাবা ইমামের পিছনে সারিবদ্ধ হয়ে আল্লাহ তাআলার এই বরাদ্দ ঘোষণা দিয়ে এবং আমরা আল্লাহু আকবার বলে ইমামের সাথে নামাজে সকলে শামিল হয়। এটাই হলো মুসলমানদের অন্যতম একটা সৌন্দর্য। যাই হোক, আমরা যারা মক্কায় এসেছি, মক্কাকে বলা হয় পবিত্রতম নগরী। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় উল্লেখ করেছেন যে বিবাক্কাতান মুবারাকান ফীহি আয়া, মক্কা হলো সবথেকে বরকতময় জায়গা। এখানে আসলে মানুষের জীবনের পরিবর্তন হয়, আমলের পরিবর্তন হয়, ইখলাসের পরিবর্তন হয়। যেহেতু আমরা এসেছি, আমরা এখান থেকে এমন একটি শিক্ষা নিয়ে যাব, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো
ততদিন যেন আমাদের এই আমলটাকে কাজে লাগাতে পারি। যদি আমরা এই আমলকে ধারণ করতে পারি, এর উপরে জীবনযাপন করতে পারি, মানতে পারি, বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমি আপনি সকলে একজন সফল মানুষ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু মক্কায় এসেছি, মক্কার অনেক সময় আমরা জানেন যে এই মক্কা নগরীতে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, চুরি এবং কোনো ধরনের রাহাজানি, এগুলো বড় ধরনের যে অন্যায় অপরাধগুলো রয়েছে, এগুলো এখানে খুব কম সংগঠিত হয়। কারণ এই মক্কায় কোনো মানুষকে হত্যা করা যায় না, এটা নিষেধ শরীয়তে, এবং এখানে অন্যায়ভাবে কোনো কিছু করা যায় না, এটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ রয়েছে। যদি কেউ করে, সে শয়তানের সাথে শামিল হয়ে তার জিন্দিগির কোনো পরিবর্তন আর করা যাবে না। কারণ মক্কায় আসার পরে যদি মানুষ অন্যায়ের সাথে শামিল হয়, তাহলে বুঝতে হবে তার কলবকে আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিয়েছেন। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে গেলে আসে মাফ পাবে। এই জন্য আমরা জীবনে যত অন্যায় করেছি, আমরা এই আশা নিয়ে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। এখন আমরা সর্বপ্রথম আপনাদেরকে যে জায়গায় নিয়ে যাব, সেই জায়গার নাম হলো জাবালে সুর। জাবাল মানে হলো পাহাড়, সুর মানে হলো উঁচু। আরবিতে এই জাবালে সুর মানে সবথেকে মক্কার উচ্চতম পাহাড়। সেই পাহাড়ের দিকে আমরা যাব। আমরা জানি আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কার জমিন থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন আল্লাহর আদেশকে বাস্তবায়ন করার জন্য। যখন হিজরতের উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রওনা হয়েছিলেন, তার সাথে একমাত্র তার সাথী ছিল আবু বকর। রাতের গভীরে আল্লাহ তাআলার এই আদেশ আসলেন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকরকে ডেকে একদিন বললেন, যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে আদেশ আসতে পারে, হিজরতের জন্য তুমি প্রস্তুতি নিয়ে থেকো। সেই দিন থেকে আবু বকর তার সমস্ত প্রস্তুতি সম্পাদন করে রাসূলের সেই বলার অপেক্ষাকৃত অবস্থায় ছিলেন। যখন রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে বাণী আসলো জিবরাইলের মাধ্যমে যে এখনই আপনাকে মক্কা ত্যাগ করতে হবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে এই মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। কেন রওনা দিলেন? মক্কার কাফেরেরা, বেঈমানেরা রাসূলকে হত্যা করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে জিন্দায় তারা মৃত্যু এনে দিতে পারবে, তাকে 100 লাল উট উপহার দেওয়া হবে। এই সার্কুলার দেওয়ার পরে মক্কার কাফেরেরা রাসূলকে হত্যা করার জন্য একে অপরের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলের মাধ্যমে আদেশ প্রাপ্ত হলেন, মক্কা থেকে মদিনা হলো পিছনের দিকে, কিন্তু আল্লাহর আদেশে সে উল্টা দিকে আবু বকরকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন হিজরতের জন্য। যখন হিজরতের জন্য মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে পাহাড়ের উপরে আবু বকরকে সাথে নিয়ে সেখানে আরাম করতেছিলেন, কেউ কেউ বলেছেন যে এখানে আত্মগোপনে ছিলেন আল্লাহর আদেশ পালনের জন্য, সেই পাহাড়ের নাম হলো জাবালে সুর। সেই জাবালে সুরের গুহার ভিতরে আল্লাহ রাসূল আবু বকরকে সাথে নিয়ে যখন অবস্থান করেছিলেন, সেই গুহার ভিতরে একাধিক সাপ, বিচ্ছু, মাকড়সার অবস্থান ছিল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় গেলেন, আল্লাহর কুদরতে গুহাটা একটি পরিচ্ছন্ন গুহার রূপান্তরিত হলো এবং সেই গুহার ভিতরে একাধিক ছোট ছোট ছিদ্র ছিলেন, যেখান থেকে বিভিন্ন সাপ, বিচ্ছু, পোকা মাকড়ের আসার একটা অবস্থা ছিল। আবু বকরের মাথার পাগড়ি ছেড়ে ছেড়ে সেই গুহার ছোট ছোট ছিদ্রের গর্তগুলো বন্ধ করলেন। এক পর্যায়ে একটি গুহার ভিতরে ছোট ছিদ্র ছিল, সেখান থেকে একটি বিষধর অজগর সাপ এসে আবু বকরের পায়ে সবল দিলেন। আবু বকরের পায়ে যখন সেই বিষধর সাপ সবল দিলেন, বিষের যন্ত্রণায় আবু বকর ছটফট করতেছিলেন। এক পর্যায়ে চোখের থেকে পানি দরদর করে বের হলো। রাসূল ক্লান্ত অবস্থায় ছিলেন, ক্ষুধার্ত রাসূল আবু বকরের পায়ের উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। এমন তো অবস্থায় যখন আবু বকর বিষের যন্ত্রণায় কাঁপতেছিলেন, চোখ থেকে দরদর করে পানি রাসূলের দেহ মোবারকে পড়লেন। রাসূলের ঘুম ভেঙে গেল। এই অবস্থায় চোখ খুলে দেখলেন যে আবু বকর কাঁপতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার কি হয়েছে? তখন আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো বিষধর সাপ, অজগর হয়তো সবল দিয়েছে।
আল্লাহ তাআলার কুদরতে রাসূলের থুতু মুবারক লাগানোর সাথে সাথে আবু বকরের সেই বিশেষ জায়গায় ভালো ভালো সুস্থ হয়ে গেলেন এবং আল্লাহর কুদরতে সেই অজগর সাপটি আল্লাহর রাসূলের দিদারের যে দীর্ঘদিনের অপেক্ষায় ছিলেন তার জবান খুলে গেল এবং রাসূলকে সালাম দিলেন এবং সে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবতেছিলাম যে আপনি এখানে আসবেন, সেই অপেক্ষায় ছিলাম আপনার দিদারের। এই সর্বপ্রথম রাসূলের সেই মুজিজা সংঘটিত হয়েছিল সেই জাবালে সূরের গুহার উপরে। আমরা সেখানে যাব। পাশাপাশি আমরা এখন যে জায়গায় এসেছি এই বাম পাশে একটা বড় মসজিদ দেখা যায়। এই মসজিদের নাম হলো মসজিদ আয়েশা তানঈম বলে, অর্থাৎ মিকাত। যারা আমরা ইতিমধ্যে করেছি এবং একবার করবো, অনেকে এখানে এসে হেরাম করে। আমরা এই গাড়ি থেকে যাওয়ার সময় দেখবো যে বাম দিকের যে মিনারওয়ালা যে মসজিদটা দেখা যায়, এটা হলো মসজিদ আয়েশা। অনেকেই জানতে চান যে আয়েশা মসজিদ কোথায়। এই হলো আয়েশা মসজিদের অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামকরণে এই মসজিদটির নাম করা হয়েছে মসজিদ আয়েশা, অর্থাৎ তানঈম মিকাত বলে এটাকে। যাই হোক, যে কথা বলতেছিলাম, আমরা আজকে আপনাদেরকে এই মক্কার বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ নিয়ে যাব, যেগুলো সবকিছু ইসলামের সাথে সংশ্লিষ্ট এবং এগুলো সব হজের অংশ বিশেষ। অর্থাৎ আরাফায় আমরা যাবো, সেটা হজের জন্য যেতে হয়। মিনায় যাবো, হজের জন্য যেতে হয়। মুজদালিফায় যাবো, হজের জন্য যেতে হয়। ডান দিকে যে মিনারওয়ালা মসজিদ দেখা যায়, এই হলো আয়েশা মসজিদ এবং এই আয়েশা মসজিদের পাশ পর্যন্ত হলো হুদুদে কাবার সীমানা। এটাকে হারাম বলে, অর্থাৎ এই হারামের সীমানার মধ্যে যেখানে যে নামাজ পড়বে, এক ওয়াক্ত নামাজ, প্রতি ওয়াক্ত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব।